আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, যেটাকে আমি কিমা করে নিয়েছি। তো সবার প্রথমে আমি চিকেন কিমা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন কুচি, লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণের হলুদ দিয়েছি, 1 চামচ, উঁচু 1 চামচ নুন দিয়েছি, তারপরে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু রেড চিলি পাউডার। এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিতে পারো। আর এটা যেহেতু বাড়ির বাচ্চাদের জন্য বানাচ্ছি আমি, তো সেই জন্য এখানে আমি কুচানো কাঁচা লঙ্কা দিইনি। তাছাড়া চাটনি করে নেব। চাটনিটা একটু বেশি ঝাল হবে, যারা বড়রা খাবে তাদের ওই চাটনিটা দিয়েই দেব। আর যে কিচেন কেচাপ রয়েছে সেটা দিয়েই আর কি বাড়ির বাচ্চাদেরকে দেব। তো এখানে মোমোর ভেতরের যে জুসি পুরটা থাকে, তো সেটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ময়দা দিয়ে আমি ছোট ছোট করে ময়দা মেখে আগে থেকেই রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা ময়দা ঢেকে রাখলে কিন্তু অনেকটা সফট হয়ে যায়। আগে থেকে ময়দা মেখে রাখলে মোমোগুলো বানাতেও বেশ সুবিধা হয়, আর মোমোগুলো খেতেও কিন্তু দারুণ হয়, ভীষণ সফট হয় আর কি। ময়দাও দেখবে একটা সফটনেস চলে আসে অনেকটা সময় মেখে ঢাকা দিয়ে রাখলে পরে। আর মোমো বানানো খুবই সহজ, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। এরকম টুকিটাকি জিনিস আমি শেয়ার করেই থাকি অনেক আগে থেকে, এটা আমার লাইফস্টাইল চ্যানেল। তো তারপর দেখলাম সবাই আমার চুল, স্কিন এগুলো বেশি পছন্দ করছে, যে জন্য ওই কন্টেন্টগুলো একটু বেশি দিচ্ছি আমি। আর নতুন নতুন রেসিপি বানাতে আমার ভীষণ ভালো লাগে। মোমোটা বানানো হয় না কারণ বাড়িতে স্টিম নেই। আমি স্টিম না অনেক খুঁজেছি, স্টিলের ছোট ছোট যে স্টিমগুলো হয় সেইগুলো, তো সেগুলো আমি পাইনি, তো সেই জন্য আর বানানো হয়নি। আজকে কি করেছি, আমি বাড়িতে একটা ছিদ্র করা থালা, কড়াই, গামলা এগুলো দিয়ে একটা সেটআপ তৈরি করেছি, যেখানে আমি মোমো বানাতে পারবো। আজকে ভাবছিলাম দেখা যাক হয় কি না। তো এর মধ্যে বাঁধাকপি, গাজর, তারপরে আরও অনেক রকমের সবজি দেওয়া যায়, তবে সেরকম কিছু ছিল না। আজকে আমি শুধু পেঁয়াজ দিয়েই ট্রাই করছিলাম, দেখা যাক আজকে কেমন হয়। তো বাড়িতে অবশ্যই তোমরাও মোমো বানিয়ে ট্রাই করতে পারো, ভালো লাগবে। আজকে তো আমি ট্রাই করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আর এটা আমি ফার্স্ট টাইম করছি। আগে আমি নিজেই মোমো খেতে জানতাম না, আমার অতটা ভালোও লাগতো না। আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেই মোমো খাওয়া শিখেছি। আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, দত্তপুলিয়া, তোমরা হয়তো চিনবে। তো দত্তপুলিয়াতে গেলে না ফুচকা খেতে যেতাম আর কি। তো ওখান থেকে আমার হাজব্যান্ড মোমো খেতে বেশ ভালোবাসে, তো সেখান থেকে মানে ও বলতো খাও, তো আমি বলতাম না আমি খাবো না, তুমি খাও। তারপর ওর কাছ থেকে 1-2 করে খেতাম, মানে জোর করতো যে নাও একটা নাও। তো ওভাবেই আমি মোমো খাওয়া শিখেছি। তারপর দেখলাম না ভালোই লাগে, তো এখন আমারও একটা পছন্দের খাবার হয়ে গেছে মোমো, তাই আজ আমিও বানিয়ে ফেললাম। আর এই বাড়ির ভাগ্নে মানে আমার ননদের ছেলে বেড়াতে এসেছে, ও বায়না করছিল যে মামি মোমো বানাও, তো সেই জন্য আর দেরি করিনি, যেমন ভাবনা তেমন কাজ। আজকে ফাইনালি আমি মোমো বানিয়ে ফেলেছি। তোমাদেরকে তো আর খাইয়ে দেখাতে পারছি না, তবে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তবে ভালো হয়েছে, সবাই খেয়ে বেশ ভালো বলেছে। তবে আমি মোমোর সঙ্গে কোনো স্যুপ বানাইনি, শুধু চাটনি আর সস দিয়েই আজকের মোমোটা সবাইকে দিয়েছিলাম আমি।